ল্যান্ডিং পেজে বা আপনার ওয়েবসাইটে কীভাবে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করবেন এবং পুরাতন প্রোডাক্টের দাম কীভাবে আপনি পরিবর্তন করবেন বা পুরাতন প্রোডাক্ট আপনি কীভাবে ডিলিট করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কেউ না, আপনার ওয়েবসাইটে আপনার নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন হতে পারে, বা আপনার ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্ট আপনি নিজেই আপলোড দেবেন, অথবা নতুন কোনো প্রোডাক্ট আপনার চলে এসেছে সেটিও আপনি ওয়েবসাইটে আপলোড দেবেন যাতে আপনার ওয়েবসাইটে থাকে, অথবা আপনার ল্যান্ডিং পেজে আপনি যে প্রোডাক্টটি অ্যাড করবেন সেটা কীভাবে আপনার ল্যান্ডিং পেজে শো করবে, এই জন্য এই প্রসেসগুলো আপনি কীভাবে করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা দেখাবো। এখানে ল্যান্ডিং পেজও থাকবে এবং আপনার ওয়েবসাইটের ভিতরে যখন আপনি অ্যাড করবেন সেটাও থাকবে, দুটি বিষয় আজকে আমরা দেখাবো। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলি। সেই সাথে যখন আপনি এই সমস্ত বিষয় নিয়ে কোনো সমস্যা পড়বেন বা আপনি নিজে করতে পারবেন না, আপনাকে টিউটোরিয়াল দেওয়া হবে। টিউটোরিয়াল দেখেও যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিম রয়েছে, আপনাকে অবশ্যই সাপোর্ট দেওয়া হবে। এই জন্য আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে, আমাদের পেজে আপনাকে মেসেজ দিতে হবে আপনার সাপোর্টের যে প্রয়োজন, আপনি কতদূর কাজ করেছেন তারপরে, বা এই সমস্ত বিষয় নিয়ে আপনি আমাদের সাপোর্টগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম এবং আজকে আমরা দেখব যে কিভাবে একটি প্রোডাক্ট আপলোড করতে হয় এবং সেই প্রোডাক্টটা কিভাবে ল্যান্ডিং পেজের সাথে কানেক্ট করতে হয়। তো প্রোডাক্ট আপলোড করার জন্য প্রথমে আমাদের প্রোডাক্টের থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, অথবা আমরা প্রোডাক্টে ক্লিক করব, এরপরে এই যে উপর থেকে অথবা এইখানে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম এবং আমরা এখানে একটা প্রোডাক্ট আপলোড করব। আমাদের এই প্রোডাক্টের নাম থাকবে ডেমো প্রোডাক্ট, ডেমো প্রোডাক্ট 100। এরপরে আমরা একটু নিচে আসব, আমাদের প্রোডাক্টের প্রাইস দিব, আমাদের প্রোডাক্টের প্রাইস দেব আমরা 1200 টাকা, এবং প্রোডাক্টের পিকচার দেওয়ার জন্য আমরা পিকচারে ক্লিক করব, প্রোডাক্ট পিকচার। এবং যদি আপনাদের প্রোডাক্ট পিকচারটা আপলোড করা থাকে মিডিয়াতে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকেই সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট পিকচারে ক্লিক করব। এরপরে আমরা আমাদের প্রোডাক্ট আপলোড করার জন্য পাবলিশে ক্লিক করে দেব। আমাদের প্রোডাক্টটা ওয়ার্ডপ্রেসে আপলোড করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ল্যান্ডিং পেজের সাথে এই প্রোডাক্টটা অ্যাড করব। ল্যান্ডিং পেজের সাথে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের কার্ট ফ্লো থেকে ফানেলে চলে যেতে হবে। আমাদের ল্যান্ডিং পেজটা এখানে আছে, এই ফানেলের মধ্যে আমরা এই ফানেলে প্রবেশ করব। আমাদের ল্যান্ডিং পেজটি হাদিয়া দিন এই চেকআউট পেজের মধ্যে আছে। তো এইখানে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড করার জন্য আমরা সেটিংসে ক্লিক করব। এরপরে যে ফাইন্ড প্রোডাক্ট থেকে আমরা আমাদের যে নামে প্রোডাক্ট আপলোড করছিলাম ওই নামটা এখানে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এই প্রোডাক্টটা চলে আসছে, আমরা এখানে সিলেক্ট করব এবং অ্যাডে ক্লিক করব। আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি সেভ করি এবং আমাদের আউটপুটে যে যদি রিলোড দেই, আমাদের ল্যান্ডিং পেজের সাথে আমাদের এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। প্রোডাক্ট অ্যাড করার জন্য আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা এই কার্ট ফ্লোর মধ্যে থেকে আমরা যদি এখান থেকে ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করি এবং এইখানে যদি আমরা আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্টের নাম দেব ডেমো প্রোডাক্ট 200, এবং আমরা এখান থেকে একটা প্রাইস দিয়ে দিলাম 1300 টাকা, এবং প্রোডাক্ট পিকচার এটা একটা পিকচার সিলেক্ট করলাম, সিলেক্ট ইমেজে দিয়ে দিলাম। এখন আমরা ক্লিক করব পাবলিশে। আমাদের এই প্রোডাক্টটাও অ্যাড হয়ে গেছে। এখন এই প্রোডাক্টটা আমরা যদি ল্যান্ডিং পেজ অ্যাড করতে চাই, আমরা এইখানে ফাইন্ড প্রোডাক্টে আমাদের ওই নামটা লিখে সার্চ করব। আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে 200, ডেমো প্রোডাক্ট 200। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করব এবং আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের আউটপুটে রিলোড দেই, আমাদের এখানে আমাদের নতুন প্রোডাক্টও অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ থেকে কিভাবে প্রোডাক্ট রিমুভ করতে হয়। আমাদের ল্যান্ডিং পেজ থেকে যদি আমরা প্রোডাক্ট রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে ডিলিট বাটন আছে সেই ডিলিট বাটনগুলোতে ক্লিক করতে হবে। যদি আমরা এই প্রোডাক্টটা ডিলিট করতে চাই, আমরা ডিলিট বাটনে ক্লিক করব এবং সেভ সেটিংসে ক্লিক করব। এখন যদি আমরা রিলোড দেই, আমাদের ওই প্রোডাক্টটি ল্যান্ডিং পেজ থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমরা দেখব ওয়েবসাইট থেকে কিভাবে একটি প্রোডাক্ট রিমুভ করতে হয়। তো ওয়েবসাইট থেকে যদি আমরা আমাদের প্রোডাক্ট রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে ক্লিক করব এবং এখানে যদি আমরা আমাদের এই প্রোডাক্টটি রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে
এখানে ট্রাশ বাটনে ক্লিক করব, আমাদের এই প্রোডাক্টটি রিমুভ হয়ে গেছে। আমরা যদি এই প্রোডাক্টটিও রিমুভ করতে চাই, আমরা ট্রাশ বাটনে ক্লিক করব, আমাদের প্রোডাক্টটি রিমুভ হয়ে গেছে। আমাদের রিমুভ করা প্রোডাক্টগুলো যদি আমরা দেখতে চাই, আমাদের এই উপরের সারি থেকে আমরা এই ট্রাশ বাটনে ক্লিক করব এবং আমরা যে প্রোডাক্টগুলো রিমুভ করছিলাম সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো। এবং আমরা যদি এই প্রোডাক্টটাকে আবার ফিরিয়ে আনতে চাই, সেই ক্ষেত্রে আমরা রিস্টোরে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা আবার ফিরে আসবে। আমরা যদি অল প্রোডাক্টে যাই এবং এইখানে আমাদের সেই প্রোডাক্টটি আমরা দেখতে পাবো। তো এছাড়াও যখন আপনি নিজে করতে চাবেন অথবা কোনো সমস্যা পড়বেন, তখন আপনি আমাদের গ্রুপের মাধ্যমে এই সমস্ত বিষয়ে সাপোর্ট পাবেন। আপনি আমাদের গ্রুপে পোস্ট করলে আপনার সমস্যাটি বিস্তারিত লিখে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে অবশ্যই হেল্প করা হবে।